হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। পুজো সবাই খুব ভালো কাটিয়েছো। আর শুভ বিজয়া সবাইকে। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আমার ব্লগ কিন্তু পুজোর ব্লগ। তো এখানে ষষ্ঠী আমার পুজো স্টার্ট হয়েছিল। তো প্রথম দিনই আমি আর মা চলে গেছিলাম দাদা বৌদিতে ব্যারাকপুরে খাওয়া দাওয়া করবো বলে। আমি ওখানে স্টাইল দিচ্ছিলাম। তো দিতে দিতে আমাদের এখানে খাবারও চলে এসেছিলো। আমি অলওয়েজ ফেভারিট আমার এই গোল্ডেন ভেটকি ফ্রাই ওদের। আমি প্রত্যেকবার যাই তখন নিই কাসন্দি আর এখানে লম্বা লম্বা আলু ভাজা। তো আমার খেতে খুব ভাল লাগে। তারপরে তো অবশ্যই মাটন বিরিয়ানি, যেটার জন্য সবাই পাগল। আর স্যালাড, আর এই চাটনিটাও ওদের কিন্তু খুব সুন্দর থাকে। তো এখানে মা নিয়ে নিয়েছিল আর আমিও এই সাইডে বসে খাচ্ছিলাম। সবচেয়ে বেস্ট হয়েছে, আমরা কিন্তু এবারে গিয়ে কোনো শেয়ারে বসিনি, দুজনের সিট ছিল। তো আমি আর মা খুব খুশি হয়ে গেছিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ব্যারাকপুরের ওয়্যারলেস মোড়ের সেই ঠাকুরটা দেখবো বলে। তো এটা ওদের সম্ভবত 76 আর 75 ইয়ার্স ছিল। তো ওরা ভালোই সাজিয়েছিল, আমাদের বেশ ভালোই লেগেছে। ভেতরটাও কাজটাও খুব সুন্দর ছিল। আমরা একটু দিনের আলোয় আলোয়ই দেখেছিলাম ঠাকুরটা। বেশি কিছু দেখা হয়নি সেদিনকে। আমরা মেনলি গেছিলাম একটু খাওয়া দাওয়া করবো বলে, একটু ফ্রিলি ঘুরবো বলে। তো এখানে মা আর আমি ভাবলাম যে যখন খাওয়া হয়েও গেছে তাড়াতাড়ি, তো একটু ঠাকুর দেখেই নেওয়া যাক। বেসিক্যালি আমার কিন্তু ওদের এই প্যান্ডেলের থিমটাও বেশ সুন্দর লেগেছে। আর ভেতরের ঠাকুরটাও বেশ ভালো লেগেছে আমার। মায়ের মুখটা খুব মিষ্টি ছিল। তোমরা একবার দেখে নাও পুরোটা। তো এখানে ঠাকুরটা আশা করছি তোমাদের ভালোও লেগেছে, প্যান্ডেলটাও আমাদের তো বেশ ভালোই লেগেছে। তো দেখে টেকে আমরা বাড়ি চলে এসেছিলাম। আমি এখানে নেক্সট ডে সপ্তমীর ব্লগটাও দিয়ে দিচ্ছি। সপ্তমীতে আমার লুক ছিল এটা। তো আমি ওয়ান পিসই পরে গেছিলাম, যেহেতু বিধাননগর গেছিলাম, অনেকটা হাঁটতে হয়েছে তার জন্য। তো এখানেও কিন্তু আমি অনেক প্যান্ডেল আর মাতৃ প্রতিমা দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছে। অন্যান্য বছর ওরা আরও বেশি ভালো করে, এই বছরটা আমার একটু মানে আপসেট হয়েছি। আমার মনে হয় যে আমি যতটা ভেবেছিলাম অতটা হয়নি। বাট ঠিক আছে, পুজো তো এটাই আনন্দ। তো তোমরা দেখো, তোমাদেরও আশা করছি বেশ ভালো লাগবে। এখানে বেশ পুরনো সেই যেসব জিনিস আমরা অ্যাকচুয়ালি ফেলে দিই, সেই সব জিনিসকেই ওরা কাজে লাগিয়ে কিন্তু এই প্যান্ডেলের থিমটা করেছিল। আর আমার বেশ ভালো লেগেছিলো, মানে এই রকম জিনিসগুলো বেশ ভালো লাগে আমার। তো সুন্দর করেছিল, লাইটিংটাও বেশ সুন্দর হয়েছিল, ঠাকুরটাও সুন্দর হয়েছে। তোমরা একবার দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ঠাকুরটা ছিল এটা কিন্তু মন্দিরের মধ্যেই ওরা প্যান্ডেল মতো করেছিল, মানে মন্দিরের মধ্যেই মন্দিরের থিম করেছিল ওরা। করে ভেতরে ঠাকুরটা ছিল, আর তার সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লক্ষ্মী ঠাকুর, বিষ্ণু ঠাকুরেরও একটা সুন্দর মূর্তির মতো ওরা করেছিল, যেগুলো আমার বেশ সুন্দর লেগেছে। আমি তোমাদের পিকচারটা দিয়ে দিচ্ছি লাস্টে, বা ভিডিওতেও তোমরা দেখতে পারবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর ঠাকুরটার মুখটা খুব মিষ্টি ছিল, মায়ের মুখটা। এই দেখো, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনারা ছিলেন। আর এটা ছিল মা লক্ষ্মী আর বিষ্ণু ঠাকুরের মূর্তিটা। তো নেক্সট আমরা এই প্যান্ডেলটায় গেছিলাম। প্যান্ডেলের বাইরের থিমটাই এই রকম ছিল, বেশ ভালো লাগছিল। আর ভেতরে ঠাকুরটাও মোটামুটি ভালোই হয়েছিল। থিম ওয়াইজ বলবো যে আমার সবার প্রথম ঠাকুরটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছিল, আর থিমটা বেশি পছন্দ হয়েছিল। অবশ্যই মা যেরকম রূপেই আসুক সেটাই সুন্দর।
বাট আমার ওপিনিয়ন আমি জাস্ট তোমাদেরকে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মায়ের মুখটা একটু আলোর জন্য কম বোঝা যাচ্ছে, বাট এই দেখো মায়ের মুখটা কিন্তু বেশ মিষ্টি। তো আমার বেশ ভালো লেগেছে। সেদিনকে আমরা অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম, প্যান্ডেলও অনেকগুলো দেখেছিলাম। তো তার মধ্যে বেস্ট আমার ফার্স্টেরটাই লেগেছিলো, যেটা ওই বিভিন্ন রকম ফেলে দেওয়া জিনিস যেগুলো আমরা কাজে ইউজ করি না, সেই আনইউজড জিনিসগুলো দিয়ে ওরা প্যান্ডেল করেছিল। তো নেক্সট আমরা গেছিলাম এই প্যান্ডেলটায়। অর্ডিনারি নর্মাল প্যান্ডেল ছিল, খারাপ ছিল না মোটামুটি। তো তোমরা একবার দেখো। ঠাকুর দেখে তারপর একটু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। এটা একটা ক্যাফে মতো ছিল, বাট পুরোটাই মানে তখনও অবধি ফাঁকাই ছিল মোটামুটি। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানে তারপরে ফেরার পথে এই যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার পাড়ার পুজো, আমার বাড়ি থেকে একদম 2 মিনিটও লাগে না। তো এইটা আমাদের পাড়ার প্যান্ডেল ছিল। আর মানে আমাদের পাড়ায় এবারে কিন্তু মানে অন্যান্য বাড়ির তুলনায় এবারে একটু ভালো মতো পুজো হয়েছিল। আর এই ছিল আমাদের মাতৃ প্রতিমা, মায়ের মুখটা অসম্ভব সুন্দর। তো যাই হোক, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট পুজোর ব্লগ নিয়ে। এরপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, অনেক পুজো আসছে। তোমরা সবাই খুব আনন্দ করো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।